দিন এই করাটাই আনবে বয়ে আশিস। ধর্ম কর্ম যতই করিস ইষ্টভীতি ফেলে সবই জানিস হলো ব্যর্থ। ওরে আর্য ছেলে। বাণী সংখ্যা 13। জয়গুরু। আমাদের এই অনুষ্ঠিত গ্রন্থ প্রসঙ্গিত কৃষ্ণ বা সৎসঙ্গে পরিচালিত এই মহতি সৎসঙ্গের বাণী আজকের মধ্যে বিধান হলো। এই সমস্ত বাণীপাঠের যে সকল শ্রদ্ধ দাদা আমারা অনুসরণ করে তাদের বাণীপাঠ প্রভুর পথ অর্ঘ্য নিবেদন করছেন এবং যারা যুক্ত ছিলেন না তাদের যারা করছেন প্রত্যেক পূর্ণ করেছেন সেই অর্ঘ্য হিসাবে করেছেন। আমি তাদের ছিলাম, তার প্রসাদ গ্রহণ করলাম। আমি প্রত্যেক দাদার মায়ের তো অর্ঘ্যটা আপনাদের মা আমরা প্রত্যেকে শুনলাম, প্রত্যেকে তার প্রসাদ গ্রহণ করলাম। আমি শ্রদ্ধ দাদা মায়ের পরিবারের প্রত্যেকের ইষ্টচাল মঙ্গল জীবন প্রাপ্ত করছি এবং সুদীর্ঘ লাভ করলো এই প্রত্যেকেই বন্দার আচরণ। জয়গুরু। এখন আমাদের সঞ্চালনা করতে আসছেন আমার শ্রদ্ধ দাদা, শ্রদ্ধ অশোক দাদা, তাকে আহ্বান করছি সঞ্চালনা করার জন্য। জয়গুরু দাদা। জয় গুরু, জয় গুরু দাদা। শ্রদ্ধা দেবব্রত সাহা দাদা নৈহাটি থেকে এতক্ষণ অমেয় গ্রন্থাদি পাঠের পর্বটি সঞ্চালনা করছিলেন। শ্রদ্ধা দেবব্রত সাহা দাদা সহ যারা যারা এই পাঠে আমেরিকা থেকে শুরু করে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুরের অমেয় গ্রন্থাদি পাঠে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের রাঙারাতুল চরণে। প্রত্যেকে যুক্ত থাকুন, কারণ আজকে ইষ্ট প্রসঙ্গ করবেন ঠাকুরের স্নেহের অনুলেখক এবং শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা ঠাকুরের পার্ষদ শ্রী মণিলাল চক্রবর্তী দাদা। এই ইষ্ট প্রসঙ্গ শোনার সুযোগ কেউ হেলায় হারাবেন না। পরিচিত সকলকে নিয়েই শোনা উচিত, এই আবেদন করব, কারণ অনেক অজানা তথ্য আজকে জানতে পারবেন। বিশেষ ইষ্ট প্রসঙ্গ হবে আজকে, তো সেটার জন্য আমরা অপেক্ষায় আছি। আর প্রথম এই অমেয় গ্রন্থাদি পাঠের অংশটি সঞ্চালনা করলেন দেবব্রত সাহা দাদা। এখন সঙ্গীত পর্বটি আমি অশোক দাস কৃষ্টিতপা থেকে সঞ্চালনা করছি। তো প্রথম ভজন ঠাকুরের চরণে নিবেদন করছেন শেওড়াফুলি হুগলি থেকে পরম শ্রদ্ধেয়া প্রতিমা ভট্টাচার্য মা। জয় গুরু মা। জয় জয় গুরু দাদা। জয় গুরু। জয় জয়। আচ্ছা, আপনাদের একটু জানিয়ে রাখি, আমাদের পরম শ্রদ্ধা দাদা ঋত্বিক দেবতা ঠাকুরের প্রিয় অনুলেখক মণিলাল চক্রবর্তী দাদা ইতিমধ্যেই যুক্ত হয়েছেন। আমরা কৃষ্টিতপার পক্ষ থেকে তাকে রানন্দিত জয়গুরু ও প্রণাম জানাই। জয়গুরু। হ্যাঁ, জয় গুরু দাদা, সকলকেই আমার জয় গুরু। যদি সুন্দর হতে চাও তাকে ভালো, যদি স্বস্তি পেতে চাও তাকে ভালোবাসো। তিনি সবার পরিত্রাতা, তিনি সবার পরিত্রাতা। বুক ভরা ব্যথা নিয়ে সুন্দর হতে চাও
যার করে তারি জীবন সুখে ভেসো। সুন্দর হতে চাও তাকে ভালোবাসো। তিনি সবার আপনজন, তিনি সবার পরম, তিনি সবার আপনজন, তিনি সবার পরম। তাকে নিয়ে ঘর বাঁধো, তার নাম নিতে সাধো। তাকে নিয়ে ঘর বাঁধো, তার নাম নিতে সাধো। নামের ভেতর আছে নামের ভেতর আছে শ্রীমধু। যে মালা গাঁথলে তুমি তাকে দেবে বলে, আপন যদি শান্তি পেতে চাও, নিজেকে শান্ত করে শান্তি পেতে চাও, নিজেকে শান্ত করে তারি চরণ তলে বসো। সুন্দর হতে চাও তাকে ভালোবাসো। যদি স্বস্তি পেতে চাও তাকে ভালোবাসো। তিনি সবার পরিত্রাণ, মুখ ভরা ব্যথা নিয়ে এসো। সুন্দর হতে চাও তাকে ভালোবাসো। যদি সুন্দর হতে চাও তাকে ভালোবাসো। জয় গুরু দাদা, জয় মাগো জয় গুরু, জয় গুরু। জয়। অপূর্ব নিবেদন। ঠাকুরের শ্রীচরণে আপনার আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করি। এমনি করেই আপনি ঠাকুরকে আপনার মধুর কণ্ঠ দিয়ে সেবা করুন। তার এই উচ্চারিত যে বাণী, তার যে দেওয়া কণ্ঠ, তাই দিয়ে যাজন কার্য চালিয়ে যান। আমরাও ধন্য হই, আমরাও প্রসাদ পাই। আপনার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। যুক্ত থাকবেন মা শেষ পর্যন্ত। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় জয়। ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা, আপনাদেরকে আগেই জানিয়েছি যে আমাদের মধ্যে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই পরম দয়ালের প্রিয় অনুলেখক এবং শ্রদ্ধ ঋত্বিক দেবতা শ্রী মণিলাল চক্রবর্তী দাদা।
তিনি ইষ্ট প্রসঙ্গ করবেন। আপনারা পরিচিত সকলকে নিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুনবেন। আর এই যে অনুষ্ঠানটি চলছে 7:30 থেকে, এই সৎসঙ্গটি পুরো ভিডিও রেকর্ডিং হচ্ছে ইউটিউবে দেওয়ার জন্যে। সকলে ভিডিও অন করে পারফর্ম করবেন, এই অনুরোধ রইল। তো ভজনের পর এবার কীর্তন। পরম দয়ালের চরণে কীর্তন নিবেদন করতে আসছেন শ্রদ্ধেয় নারায়ণচন্দ্র বণিক দাদা, ধর্মনগর, ত্রিপুরা থেকে। জয়গুরু দাদা, জয়গুরু। শ্রদ্ধেয় নারায়ণদা, জয়গুরু। নারায়ণদা, জয়গুরু। জয়গুরু, জয়গুরু। জয়গুরু। শুরু করুন। হ্যালো, দাদা আমাকে তুমি সসীম হয়ে নারায়ণ দাদা একটু 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 শ্রদ্ধা নারায়ণ দাদা, শ্রদ্ধা মণিলাল দাদা কি জানি বললেন, একটু শুনতে দেন। হ্যাঁ দাদা বলুন। কে আমি বলবো? আগে না দাদা, কীর্তন হচ্ছে, তারপরে আর একটা গান হবে, তারপরে আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, জয়গুরু। বলুন এবার নারায়ণ দাদা শুরু করুন প্লিজ। জয়গুরু। জয়গুরু। ওগো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরা সবারে প্রেম বিলাতে দুঃখ কলু সব ভুলাতে সবারে প্রেম বিলাতে ওগো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায় ওগো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায় সবারে প্রেম বিলাতে আসিলে প্রেম বিলাতে আসিলে প্রেম বিলাতে মানুষজনের সুখ মেটাতে জীবন তরি পার করাতে মানুষজনের সুখ মেটাতে জীবন তরি পার করাতে মনে যদি রাখি প্রাণের দয়া মনে যদি রাখি তোমায় মনে যদি রাখি তোমায় সব বাধা ঠিক পেরিয়ে যায় আসিলে প্রেম বিলাতে ওগো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায় ওগো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায় সবার প্রেম বিলাতে মানুষ জনের সুখ মেটাতে জীবন তরি পার করাতে মানুষ জনের সুখ মেটাতে জীবন তরি পার করাতে জীবন তরি পার করাতে মানুষ জনের সুখ মেটাতে জীবন তরি পার করাতে মনে যদি রাখি প্রাণের দয়া মনে যদি রাখি তোমায় মনে যদি রাখি তোমার সম্পদাটি পেরিয়ে যায় মনে যদি রাখি তোমার সম্পদাটি পেরিয়ে যায় আসিলে প্রেম বিলাতে ওগো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায় ওগো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায় সবার প্রেম বিলাতে ভালোবাসার পথ দেখালে সৎ পথেতে চলা শিখালে ভালোবাসার পথ দেখালে সৎ পথেতে চলা শিখালে শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু একজনে যে হয় শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ শিশু
আসেন তারা নিত্য নতুন রূপ ধরে, যুগে যুগে আসেন তারা নিত্য নতুন রূপ ধরে, সবার প্রেম বিলাতে। ওগো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায়, ওগো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায়, সবার প্রেম বিলাতে, সবার প্রেম বিলাতে। ভালোবাসার পথে কালে সৎ পথেতে চলা শিখালে, ভালোবাসার পথে কালে সৎ পথেতে চলা শিখালে, সৎ পথেতে চলা শিখালে। শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু, শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু একজনে যে হয়, ভালোবাসার পথে কালে সৎ পথেতে চলা শিখালে, ভালোবাসার পথে কালে সৎ পথেতে চলা শিখালে। শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু, শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু একজনই যে হয়, শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু একজনই যে হয়, যুগে যুগে আসেন তারা নিত্য নতুন রূপ ধরে, যুগে যুগে আসেন তারা নিত্য নতুন রূপ ধরে, সবার প্রেম বিলাতে। ওগো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায়, ওগো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায়, সবার প্রেম বিলাতে, আসিলে প্রেম বিলাতে, সবার প্রেম বিলাতে। জয় জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। জয়গুরু শ্রদ্ধা নারায়ণ দাদা। জয়গুরু ত্রিপুরা থেকে সুন্দর কীর্তন নিবেদন করলেন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আপনার আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করি। যুক্ত থাকুন দাদা। শ্রদ্ধা এরপর একটা ছড়ার গান হবে, তাই বেশি কথা না বাড়িয়ে দাদার ইষ্ট প্রসঙ্গে চলে যাব, সেই জন্যে একটু তাড়াহুড়ো করছি, কিছু মনে করবেন না। যুক্ত থাকবেন দাদা। আপনার আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু। এতক্ষণ আপনার বাণী পর সঙ্গীত কীর্তন শুনলেন, এখন আমাদের ঠাকুরের ছড়া গান শুনলেন। আমাদের ঠাকুরের অসংখ্য বাণী আছে, সেই কীর্তন বাণী নিয়ে আমার পরম শ্রদ্ধেয় অশোক দাদা বাসক কিশোর সৎসঙ্গ লিঙ্ক থেকে আপনারা আমাদের সাথে ছড়া গান পরিবেশন করবেন। আমি তাকে পরিবর্তন করার জন্য আহ্বান জানাচ্ছি সাদরভাবে। আসুন দাদা, নিবেদন করুন ছড়া গান। হ্যালো, আচ্ছা, আওয়াজটা কি ভালো আসছে দেবব্রত দা? ঠিক আছে, আওয়াজ ঠিক আছে, ঠিক আছে আওয়াজ। মানে ওই মাইক্রোফোনে লাগালে যেমন লাগে সেরকমই শোনা যাচ্ছে? মাইক্রোফোনে যেমন শোনা যায় ওরকম শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আজ্ঞে আজ্ঞে, ঠিক আছে, একটা সেকেন্ড। যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর ছড়ার আকারে অসংখ্য বাণী দিয়েছেন যুগ সমস্যার সমাধানে। পরম পূজ্যপাদ পিতৃদেবের নির্দেশে কতিপয় ছড়া থেকে প্রস্তুত হয়েছে ছড়ার গান। তার একটি এখন আমি ঠাকুরের চরণে নিবেদন করছি, বিষয় আদর্শ। জয় গুরু সকলকে। দিন দয়াময় ডাকছে রে ওই, দিন দয়াময় ডাকছে রে ওই, ওরে দিন দয়াময় ডাকছে রে ওই, এখনো তুই ওঠ রে জেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চল রে বেগে।
দিন দয়াময় ডাকছে রে বই, দিন দয়াময় ডাকছে রে বই, এখনো তুই ওঠে রে জেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চল রে বেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চল রে বেগে। দিন দয়াময় ডাকছে রে ওই, দিন দয়াময় ডাকছে রে ওই, এখনো তুই ওঠে রে জেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চল রে জেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চল রে বেগে। বাজার ঘুরে বাঁচতে গুরু, নিষ্ঠা গেল জাহান নামে, ভাঙবে কি তোর শঙ্কা মনে, হবে কি কিছু লাখ জনমে। বাজার ঘুরে বাঁচতে গুরু, নিষ্ঠা গেল জাহান নামে, ভাঙবে কি তোর শঙ্কা মনে, হবে কি কিছু লাখ জনমে। বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে, যে উদ্ধারে আবির্ভূত হন, একই ওরা তাও জানিস নে। সিদ্ধান্তে যে আসতে না রে, সিদ্ধান্তে যে আসতে না রে, তড়ি চলন বেগে, বিবেক বুদ্ধি ক্ষীণ তাহার, আদর্শ নাই জেগে। ওরে সিদ্ধান্তে যে আসতে না রে, সিদ্ধান্তে যে আসতে না রে, তড়ি চলন বেগে, বিবেক বুদ্ধি ক্ষীণ তাহার, আদর্শ নাই জেগে। দিন দয়াময় ডাকছে রে ওই, দিন দয়াময় ডাকছে রে ওই, এখনো তুই ওঠে রে জেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চল রে বেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চল রে বেগে। নিজে সিদ্ধ না হয়ে যে লোকে মন্ত্র কয়, নিজের করে সর্বনাশ যজমানের ক্ষয়। সিদ্ধ নয় মন্ত্র দেয়, মরে মারে করেই ক্ষয়। নিজে সিদ্ধ না হয়ে যে লোকে মন্ত্র কয়, নিজের করে সর্বনাশ যজমানের ক্ষয়। দেবে দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়। দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়। স্পষ্টতর বুঝে রাখিস, তোর জীবন চলায় নেহাত ভয়। দেবে দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়। স্পষ্টতর বুঝে রাখিস, তোর জীবন চলায় নেহাত ভয়। পুরুষোত্তম আসেন যখন
সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। মনের দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি, মনের দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি, দক্ষ কুশল তরিত্রাগী। গুরুর আদেশ পালন যেথায় সেথাই তো সিদ্ধি জাগে। মনের দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি, দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি, দক্ষ কুশল তরিত্রাগী। গুরুর আদেশ পালন যেথায় সেথাই তো সিদ্ধি জাগে। দিন দয়াময় ডাকছে রে ওই, দিন দয়াময় ডাকছে রে ওই, এখনো তুই ওঠের জেগে। জৈবন হচ্ছে বতী হয়ে ইষ্ট পথে চল রে বেগে। জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চল রে বেগে। দিন দয়াময় ডাকছে রে ও। জয় গুরু। এতক্ষণ আমাদের সবার সামনে ছয় গান করবেন আমার শ্রদ্ধ দাদা কিশোর সরকারকে, অশোক দাদা এক্সিলেন্ট নিবেদন। দিল আমার ডাকছে রই, এখন তুই উঠ জেগে। অপূর্ব নিবেদন। আমি দাদা তথা পরিবার প্রত্যেকে ঈশ্বর চাল মঙ্গলময় জীবন প্রাপ্ত করছি। বিবাহ রাঙা আত্মধারে ভালো থাকবে, সুস্থ হবে। জয় গুরু দাদা। জয় গুরু শ্রদ্ধা দেবব্রত শাহ দাদা, জয় গুরু। এখন শুরু হবে ইষ্ট প্রসঙ্গ। আজকে বিশেষ ইষ্ট প্রসঙ্গের জন্যে সৎসঙ্গ 1.5 ঘন্টার জায়গায় কয়েক মিনিট বৃদ্ধি হতে পারে, সেটাই আপনারা কেউ কিছু মনে করবেন না। 5, 10, 15 মিনিট বৃদ্ধি হতে পারে। দাদার যতক্ষণ ইষ্ট প্রসঙ্গ করার প্রয়োজন সেটা করবেন। এবং এবার ঋত্বিক সম্মেলনে আচার্যদেব বলেছেন প্রয়োজনে কিছুক্ষণ বৃদ্ধি করাও যেতে পারে। তো সেই জন্যে আমি শ্রদ্ধ দাদাকে এখন ইষ্ট প্রসঙ্গ শুরু করার অনুরোধ করছি। শ্রদ্ধ মণিলাল চক্রবর্তী দাদা, শ্রদ্ধ ঋত্বিক দেবতা, ঠাকুরের স্নেহের অনুলেখক শ্রী মণিলাল চক্রবর্তী দাদা। জয় গুরু শ্রদ্ধ দাদা, জয় গুরু। অশেষ শ্রদ্ধাভাজন দাদা এবং মায়েরা আমার, একটু আগে আমি একটা কথা দেখলাম মোবাইলে, সে কথা আপনাদের কাছে না বলে পারছি না। দেহঘরে ঋত্বিক অধিবেশন গেল, আমাদের সংঘাচার্য বা অধ্যক্ষ বাবাই বাবু একটা কথা বলেছেন, ভারী সুন্দর লাগলো, সেটা আমাদের একটু বলি। ঠাকুর বলছেন ঠাকুর আমাদের কাছে দুইভাবে আছেন। একভাবে হচ্ছেন সিংহাসনের আসন, সিংহাসনের ঠাকুর, আর আরেকটা হচ্ছেন আচরণের ঠাকুর। দুইটা ঠাকুর। সিংহাসনে সুন্দর করে ঠাকুরকে সাজানো আছে, সেই ঠাকুর আমাদের মধ্যে আছেন। আরেকটা আছে আমার নিজের চরিত্রের মধ্যে, আচরণের মধ্যে যে ঠাকুর, সেটা আমার মধ্যে আসেন। উনি বললেন আচরণের মধ্যে যখন আমার কাছে ঠাকুর থাকেন, তখন আমি যা বলি সেটা সব ঠাকুরের কথা হয়, ঠাকুরই আমার মুখ দিয়ে বলান, আচরণ সিদ্ধ হয়ে বললে। এই কথাটা খুব ভালো লাগে। আজকে এই বারাসতের সৎসঙ্গের মধ্যে যারা আপনারা উপস্থিত আছেন, গুরু ভাইরা, গুরুপন মায়েরা এবং অন্যান্য যারা দীক্ষিত অদীক্ষিত যারাই আছেন এবং বাইরেও যাদের শুনছেন, আমি একটা কথাই বলবো, ঠাকুর আমাদের আচরণের মধ্যে ব্যক্ত